যে হাতের কলমের খোসায় কত মানুষের ফাঁসি হয়েছে, কলমের খোসায় কত নির্দোষ মানুষ জেলখানার কয়েদি হয়েছে। তুমি বিচারপতি হওয়ার নেতা হও, চোখ বন্ধ হওয়ার পরে তোমার হাতের কলম আর কাজ করবে না, হাতে ক্ষমতাটাও আর নেই। এবং সেটা আজকেও হতে পারে। এই দুনিয়া থেকে মানুষ কবে কে যাবে কেউ জানে না। আসার 9 মাস আগে 8 মাস আগে মানুষ টের পায় সে আসবে, কিন্তু যাওয়ার 1 সেকেন্ড আগে টের পায় না। এখন দুনিয়া আপনি কবে আসবেন, আপনার মা আপনার বাবা সিদ্ধান্ত নিছে আগামী রোববারে সিজার, তাহলে আপনি দুনিয়া আসবেন রোববারে, এটা ডাক্তারেও জানে, মাও জানে, বাবাও জানে, আত্মীয় স্বজনরাও জানে সিজার রোববারে হবে। কিন্তু আপনি কখন মারা যাবেন এটা আপনার মা বাবা কেন আপনি নিজে 1 সেকেন্ড আগেও জানেন না। যে জান্নাত পায় সে সফল হবে, যে জান্নাত পাবে না সে ব্যর্থ হবে। এখন এই সফলতা ব্যর্থতা নিরূপিত হবে দুনিয়ায় না আখেরাতে। ওয়াজ যারা শুরু থেকে শুনছেন জবাব দেন। এই বিষয়গুলো আমি তো বলেছি, এবার আপনাদের থেকে শুনি। ওয়াজ কিছু বাড়িতে নিয়েন। সফলতা ব্যর্থতা দুনিয়ায় না আখেরাতে? কারণ দুনিয়াতে সফলতা স্থায়ী না, ব্যর্থতাও স্থায়ী না। আজকে আপনি গরিব আছেন, কালকে ধনী হতেও পারেন। আজকে আপনি কোটিপতি আছেন, কালকে ভিক্ষুক হওয়ার সম্ভাবনাও আছে। দুনিয়ার এগুলো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় মানুষ জানে না। একবারে পুরো 180 ডিগ্রি উল্টে যায়। তাই চূড়ান্ত সফলতা আখেরাত। এখন আখেরাত শুরু হবে মৃত্যু থেকে, ইভেন মৃত্যুর পূর্ব থেকেই, মরার পরে নয়, মরার কিছুক্ষণ আগে। কোরআন মাজিদে পাওয়া যায় যারা জান্নাতি হবে তাদের জান্নাতের নেয়ামত মরার আগে শুরু হবে, যারা জাহান্নামী হবে জাহান্নামের শাস্তিটাও মরার আগেই শুরু হবে। যদিও কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা চূড়ান্ত ভাবে নিরূপিত হবে হাসরের দিন, বিচার আচারের পরে, মিজান, ফুলসেরাত ইত্যাদি। এই সমস্ত জায়গাগুলো পার হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ ওজন করবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকের পাল্লা ভারী হবে সে সুখময় ঘর জান্নাত পেয়ে যাবে। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার পাপের পাল্লা বেশি হবে, নেকের পাল্লা হালকা হবে, সে হাবিয়া নামক দোজখে চলে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো চূড়ান্ত বিচারের পরে। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা নিরূপিত হবে আখেরাতে চূড়ান্ত বিচারের পরে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদ বলছেন জান্নাতের নেয়ামত জাহান্নামের শাস্তি শুরু হবে দুনিয়াতে থাকতেই, মরার আগেই। কারণ চূড়ান্ত বিচারে কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ তাআলা আগেই জানে। কে জান্নাতি কে জাহান্নামী এটা জানার জন্য আল্লাহর ইলমে বিচারেরও দরকার নাই, ওজনেরও দরকার নাই। আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ জানে। এখন যারা ভালো মানুষ মুমিন তারা সফল। আল্লাহ তাআলার কথা কখনো ভুল হয় না, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এজন্যই তো আমি 18 নম্বর পারার প্রথম আয়াত পড়ছি, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল। কোরআনের প্রথম দিকে আছে একবারে সূরা বাকারা শুরুতে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব এর মাঝে যত বর্ণনা আছে, বক্তব্য আছে, মেসেজ আছে, প্রত্যেকটাই সহি, তার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, এই কথার মাঝেও কোনো সন্দেহ নাই। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون।
আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমানওয়ালা, কালেমায়ে তাইয়্যিবাওয়ালা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, কালেমায়ে তাইয়্যিবাহ, পবিত্র মানুষ, পবিত্র কালেমাওয়ালা, এই অবস্থায় যাদের মৃত্যু হবে ঈমান অবস্থায় ইসলামের উপরে, তোমার মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা এসে তোমাকে আগে সালাম দেবে। আপনাকে সালাম দিয়ে, ইজ্জত দিয়া, সম্মান দিয়া। আমরা প্রত্যেকেই তো মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাওয়া মানুষের স্বভাব। আজরাইলের নাম শুনলে সবার একটু কেমন ভয় ভয় লাগে, এটা একবারে স্বাভাবিক। জিবরিল ফেরেশতার কথা শুনলে আমরা ভয় পাবো না। জিবরিল হলো সুসংবাদদাতা, ওহী নাজিলকারী, বন্ধু বাবাপন্ন। আজরাইল হলো বড় কড়া, বড় শক্ত, বাবার সামনে ছেলে কেড়ে নিয়ে যায়, মায়ের কোল থেকে সন্তান নিয়ে যায়, অত্যন্ত কঠিন হৃদয়ের। এই জন্য আজরাইলের নাম শুনলে আমাদের সকলের একটু ভয় ভয় লাগে। আর মোমেন যেন ভয় না পায়, তাই আজরাইল এসে মোমেনকে প্রথমে সালাম দিয়ে দেবে। এবং আজরাইল আলাইহিস সালাম আসার আগেই অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠায়া দেয়। মুমিন ব্যক্তি দু চোখে দেখতে পায়। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুব। আল্লাহ আপনার মরার আগে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পাঠাবে, চমৎকার চেহারা বিশিষ্ট। ওরা দলে দলে আসবে। মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে। আপনার মৃত্যুর আগে জান্নাতের আতর আপনার নাকের কাছে ছিটাইয়া দেবে। নিয়ামত শুরু। এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যে বালাখানা দেবেন, আপনার জন্য যে নিয়ামত আল্লাহ বানাইছে, ফেরেশতারা এসে আপনার সামনে এটা ছবি তুলে ধরবে, ভিডিও আকারে, অডিও আকারে, স্টিল ছবি, যেভাবে দরকার, যেভাবে দেখাইলে আপনি খুশি হবেন, ওইভাবে আপনাকে তুলে ধরে বলবে, দুনিয়ার এই জায়গায় থাকা দরকার নাই, তুমি তোমার চিরস্থায়ী জান্নাতে চলে আস। নিয়ামত শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি নেক আমল করেছো, তোমার আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের প্রাসাদ বানায়া রাখছে। জান্নাতের হুর গেলমান, জান্নাতের সুন্দর বালাখানা, প্রাসাদ, সবগুলো ওই মুমিন ব্যক্তি মরার আগে দুনিয়াতে থাকতে নিজের চোখে দেখবে। সুবহানাল্লাহ পড়ে। মেয়েদের বিয়ে হয়, যুবতী মেয়েরা যারা আছে তারা বিয়ের আগে মাসে একবার হায়েজ হয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে গেল, আমরা মেয়ে বিয়ে দেই, বোন বিয়ে দেই, বাসরে যাওয়ার পরে তার আর হায়েজ হয় না। তখন আত্মীয় স্বজন সবাই বোঝে নতুন করে পেটে বাচ্চা এসেছে। এই বাচ্চা যেদিন আসলো সেদিনই কি পেট থেকে জন্ম নেবে? কথা কয় না। কয় মাস লাগবে? কয় মাস? 9 মাস 10 দিন। 10 মাস 10 দিন, এটা ভুল কথা। এটা কে বা কারা প্রচার করছে আল্লাহ জানে। অনেক ভুল আমাদের দেশে আছে, তার মাঝে এটাও একটা। ইমাম সাহেব যদি নামাজে ভুল করে আমরা লোকমা দেই, লোকমা দেব, সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার বলে, এটা ভুল। আল্লাহু আকবার বলে লোকমা দিতে হবে, কোনো হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসফিক। পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি যদি থাকে জামাতে নামাজ পড়ে। রাসূলুল্লাহর জামানায় মসজিদে মহিলা মুসল্লিও ছিল, মক্কা মদিনাতে এখনো মহিলা মুসল্লি
মসজিদে হারামে মসজিদে নববীতে নামাজ পড়ে। বাইতুল মুকাররম মহিলাদের জায়গা আছে। পুরুষ মুসল্লি ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি হাতের উপরে হাত আওয়াজ করবে, নিয়ত বাজছে। মহিলারা এরকম করে বুঝাবে হুজুর ভুল হইছে, আর পুরুষরা বলবে কি? আবার বলেন কি বলবে? আবার বলেন কি? আল্লাহু আকবার। কেডা চালু করছে আমি জানি না। নামাজে যখন আমরা দাঁড়াবো, আমরা মনে মনে নিয়ত করব, মুখে বলার কোনো প্রয়োজন নাই। নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। নিয়ত হলো আকদুল কলবি জেহাতাল ফেইলি, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তর নাম হলো নিয়ত। এখন আপনি জোহরের নামাজ ফরজ পড়বেন 4 রাকাত, মনে মনে সিদ্ধান্ত নিছেন, চিন্তা করছেন, নিয়ত হয়ে গেছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত। আছে না? কে যে চালু করছে আমরা খুঁজেও পাই না। চালুটা কেডা করলো আল্লাহ জানে। এই জাতীয় অনেক কিছু ভুল আছে। তার মাঝে একটা ভুল হলো, মানুষ মায়ের পেটে থাকবে 9 মাস 10 দিন, কিন্তু বাংলাদেশের লোকেরা কয় 10 মাস 10 দিন। মেডিকেল সায়েন্স বলছে 9 মাস 10 দিন। এজন্য যখন মহিলারা কনসিভ করে, হাসপাতালে গেলে বাচ্চা জন্ম নেবে কবে একটা ডেট দেয় না? শুনছেন নি আপনারা? এটা দেখবেন ডাক্তাররা হিসাব করে একটা ডেট দেয়। তো সেখানে লিখে দেয় 1 উইক প্লাস অর 1 উইক মাইনাস। ডেট দেবে হিসাব করে, 9 মাস 10 দিনকে হিসাব করবে, 10 মাস 10 দিনকে নয়। স্ট্যান্ডার্ড টাইম 9 মান্থ 10 ডেজ। তারপরে এবার বলবে 1 সপ্তাহ পরেও হতে পারে, 1 সপ্তাহ আগেও হতে পারে। 9 মাস 10 দিন হলো স্ট্যান্ডার্ড টাইম। যাই হোক, প্রসঙ্গ আসছে বলতেছি। এখন যে বাচ্চা পেটে আসলো, ডাক্তাররাও হিসাব করে 9 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়া আসবে বলে দেয়, কিন্তু দুনিয়া থেকে মানুষ মরে যায় এটা 1 সেকেন্ড আগেও কেউ জানে না। তাহলে আমরা যে মায়ের পেট থেকে দুনিয়া আসছি 4 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 8 মাস পরে আমরা আসব, আমাদের মায়েরও একটা প্রস্তুতি নেয়। এজন্য যে সমস্ত বাচ্চা প্রসব করে মায়েরা, বিশেষ করে নতুন বাচ্চা যারা প্রসব করে, তারা যদি স্বামীর বাড়িতে বাচ্চা প্রসব করে, মা বাবার বাড়ি থেকে বিদায় নেয়, যাওয়ার সময় মা দোয়া করিও। আবার যখন মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, তখন দোয়া করিয়া, দোয়া নিয়ে যায়, দোয়া করো। অনেক মহিলা এখন হাসপাতালে বাচ্চা প্রসব করে, আছে না? তারা কিন্তু 5-7 দিন 4 দিনের প্রস্তুতি নিয়ে যায়। ডাক্তার বলে দেয় সিজার হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন কোন দিন সিজার করবেন।